নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্না পার্টির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি রবিবারের একটি স্পেশাল ব্লগ। রবিবার মানেই তো বাজার, হাট, রান্না বান্না, খাওয়া দাওয়া, অনেক গল্প, আনন্দ, আড্ডা। আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভালোই লাগবে। আমার রবিবারের মাছের বাজার এখানে হয়ে গেছে অলরেডি। আমি, ছোট ছেলে এবং আপনাদের দাদা ভাই তিনজনে মিলে গিয়েছিলাম আজ মাছের বাজারে। এখন এমনিতে খুব একটা নদী সমুদ্রের মাছ পাওয়া যায় না, তবে তারই মধ্যে একটু বেছে নিলে কিংবা ঠিকঠাক সময়ে গেলে ভালোই পাওয়া যায়। আজ এই যে একটু কুঁচো চিংড়ি নিয়ে এসেছি, একটু কাঁকড়া, আর ওখানে রয়েছে এই যে খয়েরি মাছ। ওটা টক কিংবা ভাজা কিংবা ঝাল খেতে বেশ ভালোই লাগে। মাছের সাইজটাও আজ বেশ ভালো ছিল, টাটকা তো রয়েছে। আর এখানে রয়েছে ভোলা মাছ। ভোলা মাছটা আপনাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয়। দুই ছেলে এবং আমারও খুব একটা যে খারাপ লাগে তা না, বেশ পছন্দই করি। তবে এইবারের মাছটা দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু। মাছগুলোর মধ্যে আবার দেখুন ডিমও রয়েছে। ডিম থাকলে মাছগুলি খেতে কিন্তু আরও বেশ মজাদার হয়। তো যাই হোক, কুঁচো চিংড়ি টক কিংবা আরও অনেক তরকারিতে দেওয়া যায়। কাঁকড়া তো রয়েছে। চলুন, এত মাছ তো নিয়ে এসেছি, এবার পরিষ্কার করতে হবে একা হাতেই, তারপরে রান্না বান্না। তবে আজ ভাবছি আর মাংস বানাবো না, তাই জন্য এত রকমের মাছ কাঁকড়া নিয়ে আসা। চলুন ঝটপট করে পরিষ্কার করি আর রান্নার কাজে লেগে পড়ি। কোনো রকমে মাছগুলো একটু জল ধোয়া না করতে করতেই আপনাদের দাদা ভাইয়ের ভীষণ খিদে পেয়েছে। খিদে অবশ্য আমারও পেয়েছে। চলুন একটু টিফিন সারি। আজ টিফিনে ছিল একটু মুগ সেদ্ধ, কুঁচো পেঁয়াজ আর সঙ্গে একটু মুড়ি। অল্প তেল মেখে নিয়েছি। দুই ছেলে মুড়ি তো খাবেই না। বড় ছেলে গিয়েছে টিউশনে, আর ছোট ছেলে ও দুধ বিস্কিট খেয়ে নিয়েছে। বড় ছেলে আজ এসে আমার বাজার দেখে খুশি হবে। সত্যি কথা বলতে কাঁকড়াখানা আমার বড় ছেলে ভীষণ পছন্দ করে। এই যে ছেলে বাড়ি ফিরেছে। ও এখন বড় হয়েছে, তাই টিউশন থেকে একাই যাওয়া আসা করে। মাঝে মধ্যে আমি এবং আপনাদের দাদা ভাই যাই। ওকে বললাম কিচেনে কি রেখেছি দেখে আয়। ও দেখে ভীষণ খুশি। ও বলল মাম্মি কাঁকড়াটা একটু ঝাল ঝাল করে রান্না করবে। ছোট ছেলের খিদে পেয়েছিল, অল্প একটু মুড়ি খেতে বসেছে আমাদের সঙ্গে। চলুন, টিফিন তো সেরে নিয়েছি, এখন কাটাকুটির পালা। সবার আগে কাঁকড়াটা বেছে নেব। কাঁকড়াটা আমরা এইরকমভাবে বাছি। এই যে দাঁড়াগুলি আগে কেটে ভালো করে আলাদা করে নিই। এই ছোট্ট দাঁড়াগুলিও চেবাতে আমি ভীষণ পছন্দ করি, তাই জন্য ছোট্ট দাঁড়াগুলি আর ফেললাম না। তবে ছোট্ট দাঁড়াগুলি তো আর খুব একটা ছোট না, তাই জন্য ওগুলো নিয়েছি। আর দাঁড়ার আগে যে নখগুলি থাকে, নখগুলি কেটে বাদ দিয়েছি। দাঁড়াগুলি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর ওদিকে কাঁকড়াগুলি এই যে আলাদা করে রেখেছি। কাঁকড়া এবং দাঁড়া সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আলাদা করেছি। কাঁকড়ার কালারগুলি দেখুন ভারী সুন্দর। তবে হ্যাঁ, এই কাঁকড়ার মধ্যেই যে ধারালো জাতীয় বেশ কিছু জিনিস রয়েছে, ওটা কাঁকড়ার শরীরেরই একটি অংশ। একটু অসাবধান হলেই কিন্তু ওগুলি হাতে গেঁথে যাওয়ার সম্ভাবনা থাকে। চলুন কাঁকড়াগুলি এখন ছাড়ানোর সময়। কাঁকড়াটা আমরা এই রকমভাবে ছাড়াই, আর একটু বড় কাঁকড়া বলে আমি মাঝখান থেকে একটা করে টুকরো দিয়ে নিচ্ছি। কাঁকড়ার খোল থেকে আলাদা করে নেওয়ার সময় দেখুন খোলের মধ্যে অনেক ঘি কিংবা ডিম রয়েছে। এগুলি এখন ছাড়াবো না, এখন ছাড়ালে জল কাটবে। আর কাঁকড়া এই যে ভেতরের দিকে কাঁকড়ার আরও কিছু ফেলে দেওয়ার অংশ থাকে, এই জিনিসটা ফেলে পরিষ্কার করে দিতে হয়। আর এখন খুব একটা ভেতরে নোংরা নেই, তাই আর ধোবো না। কিন্তু ওই জিনিসগুলি ফেলার পরেও স্পঞ্জ জাতীয় জিনিসটা আবারও কাঁকড়া যদি ভেতরে বেশি নোংরা মনে হয়, একটু ব্রাশ করে ধুয়ে নিতে হয়। তবে আজকের কাঁকড়াগুলি ভীষণ পরিষ্কার ছিল। অনেক কষ্টে সমস্ত মাছ এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভোলা মাছটা তো কেটেই নিয়ে এসেছিলাম, ওটি আগে ধুয়ে নিয়ে ফ্রিজে ভরে দিলাম। আর অল্প একটু চিংড়ি মাছ বেছে নিয়েছি, কিছু চিংড়ি মাছ। আর এই যে এই খয়েরি মাছটা দিয়ে একটু কাঁচা আমের টক বানাবো, আর কিছু চিংড়ি মাছ বটবটির তরকারি বানাবো। কাঁকড়ার ঝাল তো হবেই।
চলুন সব বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার ঝটপট করে রান্নার কাজে লাগি। কাঁকড়ার এই ঘিগুলি এখন আর ছাড়াবো না, যখন তরকারি রান্না করব তখন ছাড়াবো। কাঁকড়া চিংড়ি মাছের থেকেও অল্প ভাজতে হয়, আমি তো এইরকমই ভাজি। আর এই কাঁকড়াগুলি জানেন অরিজিনাল সমুদ্র কাঁকড়ার চাইতেও অনেক বেশি শাঁস হয়, খেতে মোটামুটি বেশ সুস্বাদুই লাগে। তো কাঁকড়াগুলিতে অল্প লবণ আর হলুদ দিয়ে পিঠগুলি 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দাঁড়াগুলি দিয়ে দিলাম। আর ওই 1 মিনিটের মতো মাত্র ভাজবো, অনেক বেশি ভাজবো না। কাঁকড়া অনেক বেশি ভাজলে আমার আবার কাঁকড়ার স্বাদ কিংবা গন্ধটা ভালো লাগে না, আর কাঁকড়ার ভেতরের জল যেন শুকিয়ে যায়। তাছাড়া আমার শাশুড়ি মা বলেন কাঁকড়া বেশি ভাজলে নাকি রাবারের মতো গন্ধ ওঠে। আমিও সত্যি অনেকবার লক্ষ্য করেছি, কাঁকড়া যদি একটু বেশি ভাজা হয়ে যায় তার স্বাদ লাগে না। দেখুন কড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গেই কাঁকড়ার দাঁড়ারও কালারগুলি পরিবর্তন হয়ে গেছে। আর এই যে আজ আমি কাঁকড়ার এই ঝালখানাতে একটু চিড়ে ভাজা দেবো, তবে অবশ্য মুড়ি ঘন্ট বলে অনেক সময় মুড়ি দিই, আজ আর মুড়ি দিলাম না, একটু চিড়ে দেবো। চিড়েটা শুকনো কোড়াতে খুব ভালো করে নেড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে 5-7 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই চিড়েটা খুব সহজে ভাজা হয়ে যায়। আর কাঁকড়ার মশলা নর্মাল মাংস কষার মতো মশলা কষে নিয়েছি। কাঁকড়ার মশলা থেকে এইবার খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আরও একটু জল দিয়ে মশলাটা একটু কাদা কাদা করে নিয়েছি। ওর পরে কাঁকড়া দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কাঁকড়া কষানোর সময় কাঁকড়ার থেকে তো আর জল বেরোনোর নেই, তাই জন্য মশলাতেই একটু জল দিয়ে মশলাটা বেশি করে নিয়েছিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম ফুট ওঠার জন্য। চলুন এখন এবার ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো অনেকে অবশ্য আবার মশলা কষার সময়ও দিয়ে থাকে। আর এই দেখুন এইদিকে এই যে ডিমটা ছাড়ানোর সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে এইরকম আর একখানা ঘিলু বেরোবে, সেটি আবার ফেলে দিতে হয়। ওটি কাঁকড়ার একটি খাদ্য থলি, নোংরা ভরা থাকে ওতে। আর ডিমগুলি ছাড়িয়ে নিয়ে অনেকেই মশলা কষার সময় ডিমটা দেয়, কিন্তু আমি দিই একটু অন্য সময়। এদিকে টকটা আমার ফুটে গেছে, কাঁচা আমের টক, সেই জন্য ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আসি কাঁকড়ার ডিমের কথায়। কাঁকড়ার ডিমটা কষানোর সময় অনেকেই দিয়ে থাকেন যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তবে অবশ্য আমি এইরকম ফুটন্ত তরকারিতে এই কারণে দিই ডিমগুলি যাতে একেবারে ঘেঁটে কিংবা গলে না যায়। সেটা আমাদের বাড়িতে কেউ খুব একটা পছন্দ করেন না। তবে হ্যাঁ, কাঁকড়াতে যদি ঠিকমতো মশলা দেওয়া হয় এবং এই রকম ফুটন্ত ঝোলের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু ডিমগুলি খুব একটা গন্ধ ছাড়ে না। ডিমগুলি ঝোলের মধ্যে দেওয়ার পরে খুব একটা নাড়াচাড়া করার দরকার নেই, সঙ্গে সঙ্গে শুধু ঢেকে দিলেই হবে, নইলে ডিমগুলি সব গলে যাবে। ঝোলটা মোটামুটি আর ওই 1 মিনিটের মতো ফুটবে। এখন আমি ভেজে রাখা চিঁড়েগুলো ওপর থেকে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিয়ে 1 চামচের মতো গরম মশলা দিয়ে এইবার কাঁকড়ার তরকারিটা নামিয়ে নেব। কাঁকড়ার ঝাল আমার একেবারে রেডি। তবে অবশ্য কাঁকড়ার মুড়ি ঘন্টটি আমি শীতের সময় একটু আলাদাভাবে করি, তখন আরও একটি মশলা আরও একটু বেশি করে গ্রেভি বানাই। এখন যেহেতু গরমের সময় এমনিতেই কাঁকড়া গরম, সেই জন্য একটু অল্প মশলা দিয়ে এইরকমভাবে বানিয়েছি। আজকে কাঁকড়ার ঝালটা একটু শুকনো শুকনো বানাবো। আজ রান্নার কাজে আমি এত ব্যস্ত ছিলাম, সেই জন্য রবিবার হলে যে ঘরটা একটু ডিপ ক্লিন করা হয়, সেই ডিপ ক্লিনের কাজে আজ আমি হাত লাগাতেই পারলাম না। আপনাদের দাদা ভাই 2 ছেলেকে নিয়ে ওদিকে করছেন। 2 ছেলের এখন স্নান হয়েছে। এদিকে সবচেয়ে ভিজিয়ে রেখেছিলাম, চলুন আপনাদের দাদা ভাইকে একটু শরবত দিই এবং আমিও খাই। আর এই গরমের সময় এই সবজা কিংবা চিয়া সিডের শরবত খাওয়া ভীষণ উপকারী। রান্নাবান্না আমার একেবারে কমপ্লিট। 2 ছেলে যেহেতু অনেকটা সময় আগেই স্নান সেরে নিয়েছিল, ওদেরও ভীষণ খিদে পেয়েছে। চলুন 2 ছেলেকে খেতে দিয়ে এবং আপনাদের দাদাভাইকে খেতে দিই, ওর পরে আমিও খাওয়া দাওয়াটা সারি। আজকের দুপুরে
মাংস নেই, তাই জন্য দুই ছেলে একটু মুখ ভার করেছিল ঠিকই, কিন্তু আমার বড় ছেলের পছন্দের খাওয়ার যেহেতু কাঁকড়া রান্না হয়েছে, সেই জন্য আজ আরও খুব একটা বেশি কিছু বলল না। ও শুধু একবার বলল যে মাম্মি রাত্রে কিংবা কাল কিন্তু চিকেন বানাতে হবে। এখন যেহেতু স্কুলের ছুটি পড়েছে, তাই জন্য আর খুব একটা সমস্যা নেই, যে কোনো দিন বানালেই হবে। আর আজ একটু কাঁচা পাকা আম সেদ্ধ দিয়েছিলাম। চাটনি তো রোজেরই করি, কিন্তু এইরকম কাঁচা পাকা আম সেদ্ধ দিয়ে তারপরে ওটি অল্প একটু লবণ আর চিনি দিয়ে মেখে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। তবে আজকের আমখানা এতটাও যে পেকে গিয়েছিল বুঝতে পেরেছিলাম না। কাঁচা আমের সঙ্গেই বাজার থেকে নিয়ে এসেছিলাম, তবে আজকের আমটি একটু বেশি পাকা হয়েছিল। চলুন তাহলে আজ দুপুরের মেনুতে কী কী ছিল বলে দিই। ওই যে খয়েরি মাছের একটু তেলটা ভেজেছিলাম। মাছটা বাছার সময় মনে হয়েছিল ভীষণ টাটকা, আর সত্যিই তেলটা কিন্তু একেবারে ইলিশ মাছের তেলের মতো খেতে ছিল। তাহলে মাছটাও নিশ্চয়ই সুস্বাদু হবে। একটু ওই তেলটা ভাজার সঙ্গে একটা কাঁচা লঙ্কা, কাঁকড়ার ঝাল, বটবটি, চিংড়ি, আলুর তরকারি আর মাছের টক, এই ছিল আজ দুপুরের রান্না। মাংস ছাড়াও কিন্তু আজকের দুপুরের খাওয়া দাওয়াটা ভারী মজাদার ছিল। এমনি রবিবারের খাওয়া দাওয়া বিকাল হয়, আর আজকের ওই এত রকমের মাছ বাছাবুচি ধোয়াধুয়ি করতে করতে আজকের খাওয়াটা তো সত্যিই একেবারে বিকাল হয়ে গেছিলো। আর এখন ওই সন্ধ্যা প্রায় 6:30 মতো বাজে। বাঙালির ভাত ঘুম না হলে কি হয়? দুপুরের খাওয়া দাওয়া সারার পরে দুই ছেলে এবং আপনাদের দাদা ভাই টিভি দেখতে দেখতে এখন একটু ঘুমিয়েছে। আমার তো দুপুরে ঘুম আসে না। আমি বসে এদিক ওদিক ভিডিও এডিট করতে করতে এখন এসে দাঁড়িয়েছি জানালার কাছে। আজ রাস্তার মধ্যে নিচে কেমন হাট বসেছে দেখুন। প্রতি রবিবার বসে। যেহেতু এখন দেশে যাওয়ার সিজন, তাই জন্য কেনাকাটা এবং হাট বাজারে ভিড়টা একটু বেশি। আমিও যদি দেশে যেতাম আমারও এতদিন কেনাকাটা শুরু হয়ে যেত। এখন সন্ধ্যার সময় ওই 7:30 মতো বাজে। রাহুলকে ফোন করলাম, বললাম যে চলে এসো, একা আজ সারাদিন কী করছো তুমি বাড়িতে? তো এমনিতেই বোন তো নেই জানেন, রাহুল এখানে একাই রয়েছে। আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসে, এই যা। তো ওরও সময় কাটছিল না, ফোন করতেও চলে এসেছে। ওকে ফোন করার কারণটা একটু অন্য। আজ ভাবছি সবাই মিলে বসে একটু মজা করে ফুচকা খাবো। এদিকে আমার দুই ছেলে বাইরে বল খেলছিল, ওদের সঙ্গে এখন রাহুল এবং আপনাদের দাদা ভাই ওরাও একটু লেগেছে বল খেলতে। চলুন, ওদিকে আমার ফুচকার জোগাড় অর্ধেক হয়েছে, অর্ধেক এখনও বাকি রয়েছে। আপনাদের দেখাই চলুন আমি ফুচকা বাড়িতে কীরকমভাবে খাই। এখানে বাজারে ফুচকা খেতে গেলে সত্যিই ভীষণ গায়ে লাগে। এক তো খেয়ে মন পেট কিচ্ছুই ভরে না, ওপর থেকে অনেকগুলি পয়সা আমার যেন মনে হয় নষ্ট হয়। আসলে কি বলুন তো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি তো, তাই জন্য আমাদের চিন্তা ভাবনাটা একটু অন্যরকম হয়। মনে হয় অল্প পয়সার মধ্যে বেশ একটু ভালো খাবো, একটু নিজেরা তৃপ্তি করে খাবো। তাই যাক, চলুন আজ বাড়িতে এই যে ফুচকার আয়োজন করেছি। আর আগের থেকে আমার বড় ছেলে বলেছে যে মাম্মি একটু বেশি করে বানাবে, আর শেষে একটু চুরমুড়ো থাকে যেন। তবে ওই গেল সপ্তাহে আরও একবার ফুচকা বানিয়েছিলাম। সেদিন অবশ্য একটি প্যাকেট নিয়ে এসেছিলাম। আপনাদের দাদা ভাইও বেশ তৃপ্তি করে খেয়েছিলেন। উনিও আজ বলেছেন যে আজকের ফুচকাটাও যেন ওই দিনের মতোই বানানো হয়। তবে কি বলুন তো, সব জিনিসকে আর একই দিনের মতো হয়, তবে চেষ্টা করেছি। পাকা তেঁতুলের মাড় বার করে নিয়েছি, একটু জিরে এবং ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি একসঙ্গে। শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ভেজানো ছোলা, আর রয়েছে 2 টুকরো লেবু। লেবু, কাঁচা লঙ্কা, বিট লবণ আর ধনে পাতা কুচি। ফুচকার আলু মাখা হোক কিংবা তেঁতুল জল, স্বাদটা একটু বেশি লোভনীয় করে তোলে। আর সঙ্গে যদি 2-4টে পুদিনা পাতা থাকে তাহলে তার কোনো কথাই নেই। তবে হ্যাঁ, আজ আমি এদিকে এত ফুচকার আয়োজন করে বসে রয়েছি, বাজারে ফুচকাই পাওয়া যাচ্ছে না।
অনেক ছুটে ছুটে আমার বড় ছেলে প্রথমে নিয়ে আসলো রেডিমেড ফুচকার চিপস, যেটা ভেজে নিতে হবে। কিন্তু ওই চিপসটা আমাদের বাড়িতে কারো পছন্দ না। ওর পরে গেল রাহুল অনেক ঘুরে ঘুরে বাজার থেকে একটি মাত্র প্যাকেট নিয়ে এসেছে। আপনাদের দাদা ভাই বললেন যে একটি প্যাকেটে কি হবে, ওতে হবে না গো, আমি দেখে আসছি। উনি আবার গেলেন বাজারে ফুচকা নিতে। উনিও সেই অনেক ঘুরে ঘুরে শেষে ফুচকাওয়ালাদের থেকেই আরও একটি প্যাকেট কিনে নিয়ে এসেছেন। 2টি প্যাকেট হয়েছে অনেক কষ্টে। চলুন এখন ঝটপট করে সবাই মিলে খেতে বসি। তেঁতুল জলের গন্ধ, বিট লবণ আর লেবুর সঙ্গে সবার খিদে ভীষণ বাড়িয়ে দিয়েছে। আজ আর ব্লগখানাও বাড়াবো না, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।